ছি 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 জারা, ছি। তুমি তুমি এ কাজ করতে পারলে? আমাদের পরম বন্ধু অনন্যা আর সিদ্ধার্থের মেয়ে হয়ে তুমি? আমি ভাবতেই পারছি না। কেন? এতে না ভাবার কি আছে বলো তো আঙ্কেল? তুমি আমার সাথে কি কি করেছো সেটা মনে আছে? আমি কৃষের ছোটবেলার বন্ধু। ওর সাথে কাজ করব বলে, ওর সাথে সংসার করব বলে আমি আমেরিকা থেকে আমার সব কাজ ছেড়ে দিয়ে এখানে চলে এলাম। নিজের ব্রাইট ফিউচারটাকে জাস্ট ছেড়ে রেখে আমি এখানে চলে এলাম শুধুমাত্র কৃষের জন্য, কৃষকে বিয়ে করে এখানে থাকবো বলে। ইনফ্যাক্ট আমাদের বিয়েও ঠিক হয়ে গেল। তারপর আমাদের এঙ্গেজমেন্টের দিন হঠাৎ করে তোমার পুরনো বন্ধু ফিরে এলো, আর তাই জন্য তুমি নিমিষের মধ্যে আমার বিয়েটা জাস্ট ভেঙে দিলে। একবারের জন্য, জাস্ট একবারের জন্য শুভেন্দু ব্যানার্জি আমার কথা ভেবেছিলে? যারা দেখো, রাধা আর কৃষের বিয়েটা কিন্তু ঈশ্বর ঠিক করে রেখেছিলেন। যার সাথে যার বিয়ে হওয়ার থাকে ঈশ্বর তাদের ঠিক মিলিয়ে দেন। প্লিজ, হ্যাঁ, এই সমস্ত বাজে কথা না আমার কাছে শোনাতে এসো না। আমি শুধু একটাই কথা জানি যে তোমরা সবাই মিলে আমার থেকে কৃষকে কেড়ে নিয়েছো। আর তাই আজ আমি তোমাদের সবার থেকে তোমাদের বাড়ি, তোমাদের ব্যবসা, তোমাদের মল সবকিছু কেড়ে নিলাম। তোমাদের এই প্রভাব প্রতিপত্তি সব এখন আমার। আর এই গোটা বাড়িতে না তোমাদের কারুর কোনো অধিকার নেই। জাস্ট আমার চোখের সামনে থেকে তোমরা বেরিয়ে যাও। কি বললে তুমি? যারা কি বললে তুমি? আমাদের বাড়ি থেকে আমাদের বের করে দেবে? এত বড় সাহস! One step! শোভা ব্যানার্জি, আজ আশেপাশের হাওয়াটা বদলে গেছে বলে নিজেও পাল্টে খেয়ে গেলে? এতদিন এই রাধাকে বাড়ি থেকে সরানোর জন্য আমাকে ইউজ করেছো তুমি। আর শুধু তাই নয়, প্লাস্টিক সার্জারি করে শোভা ব্যানার্জি আমাকে এই বাড়িতে আসতে বলে, যাতে তার ছেলে আমাকে দেখে মুগ্ধ হয়ে যায়, আমাকে ভালোবেসে ফেলে আর রাধাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। করনি? আর আজ যখন দেখছো তোমার স্বার্থ সিদ্ধিটা ঠিকঠাক মতো হলো না, ফ্যামিলির আর 5টা মানুষের সামনে তোমার এই মুখোশটা খুলে গেল, তখন সঙ্গে সঙ্গে পাল্টে গেলে। রাধাকে বউ হওয়ার স্বীকৃতি দিয়ে দিলে আর মা বলে ডাকার অনুমতি দিয়ে দিলে। আর আমার গায়ে তুমি হাত তুলছো শোভা ব্যানার্জি। গিরগিটি হয় না, গিরগিটি, তার থেকেও বেশি তাড়াতাড়ি রং বদলাতে পারো তুমি। সব থেকে বড় বিশ্বাসঘাতক যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা তুমি শোভা ব্যানার্জি। যারা ম্যাডাম, মুখ সামলে কথা বলুন। মা যা করেছেন সেটা বিচার করার আপনি কে? মা যদি ভুল করেও থাকেন সেটা বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়েছেন। আর আপনি কি করছেন? দিনের পর দিন ভুল করে যাচ্ছেন, অন্যায় করে যাচ্ছেন, আর সেটা বুঝতেও পারছেন না। ভুল? কিসের ভুল? এক্স্যাক্টলি কোনটাকে ভুল বা অন্যায় হিসেবে বলছো তুমি রাধা? একটা কথা আছে, নিশ্চয়ই সবাই জানে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর তাই আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করেছি। সেখানে কোনো ভুল নেই, কোনো অন্যায় নেই, থাকতেই পারে না। যারা যে পরিবার তোমাকে বুকে করে আগলে রাখলো, সেই পরিবারকে তুমি পেছন থেকে ছবল মারলে। যারা
আমি তো তাও ছবলটা মেরেছি আমার পিঠটা দেওয়ালে ঠেকে যাবার পর। আর তোমরা তোমরা প্রত্যেকটা মানুষ যে দিনের পর দিন আমার ইমোশন নিয়ে খেলেছো, সেটার কোনো দাম নেই। আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে তোমাদের ইমোশনাল টর্চার টলারেট করব না। হ্যাঁ, জাস্ট এক্ষুনি তোমরা সবাই আমার চোখের সামনে থেকে চলে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কখনো না, আমি আমার এই ভিটে ছেড়ে কোথাও যাব না। এ বাড়িতে আমার লক্ষ্মীনারায়ণ আছে, এদের ছেড়ে আমি কোথাও যাব না। আমি মাকে কথা দিয়েছি এই বাড়ির সকলকে বাঁচানোর, সবাইকে ভালো রাখার দায়িত্ব আমার। আর এই বাড়ি ছেড়ে আমি কাউকে কোথাও যেতে দেবো না। আপনি যা করেছেন সব মিথ্যে। আর আমি জানি দানপত্রে যে সইটা আপনি দেখাচ্ছেন সেটাও জালিয়াতি করে নেওয়া, আর যে দলিলটা আপনি দেখাচ্ছেন সেটাও জালিয়াতি করেই তৈরি করা। একটা মিথ্যের ওপর ভিত্তি করে আপনি সংসারটা ভেঙে দেবেন, সবাইকে পথে বসাবেন, সেটা আমি কিছুতেই হতে দেব না। তুমি আর কি করবে রাধা? কতটুকু ক্ষমতা তোমার? কি করতে পারবে তুমি? আর তাছাড়া এখানে জমি বাড়ি বিভাগের আধিকারিকরা তো আছেনই। বাই দ্য ওয়ে, আপনাদের কাজ তো হয়ে গেছে, তো আপনারা এবার আসতেই পারেন। কিন্তু যদি এরা ভালো কথায় আমার কথা শুনে বাড়ি ছেড়ে না বেরিয়ে যায়, তখন আমি আপনাদের খবর দেব। এদের সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবেন। পারবেন তো? হ্যাঁ, অবশ্যই ম্যাডাম। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। আসতে পারেন। আপনার উদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেব না। ওকে, তুমি যদি সেটা চাও তুমি করতেই পারো, মানে তোমার সো কল্ড ফ্যামিলি মেম্বারদের তুমি বাঁচাতেই পারো। তারও একটা অপশন আছে আমার কাছে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি আমার ভালোবাসা ফেরত চাই। মানে কি বলতে চাইছো তুমি যারা? খুব সিম্পল ক্রিশ, আমি তোমায় ভালোবাসি, আর আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পেতে চাই। রাধার সাথে তোমার বিয়ে হওয়ার কোনো কথাই ছিল না ক্রিশ। এই মেয়েটা তোমার যোগ্য নাকি? তোমার সঙ্গে যখন রাধার বিয়েটা হয়, তুমি কি নিজের ইচ্ছে বিয়েটা করেছিলে? তুমি আঙ্কেল আর রাধার বাবার প্রেসারে পড়ে বাধ্য হয়ে বিয়েটা করেছিলে, মনে আছে? তোমার ফুলসজ্জার রাতে তুমি ঘরে ছিলে না, আমার সাথে ডিস্কে গেছিলে। এইসব কথাগুলো তুমি অস্বীকার করতে পারো, কিন্তু আমি কি করে ভুলে যাই বলো? হ্যাঁ ঠিক, আমি তখন রাধাকে মেনে নিতে পারিনি, আর সেটা আমার খুব বড় ভুল ছিল। কিন্তু এখন আমি রাধাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছি। তখন রাধাকে মেনে নিতে পারিনি, সেটা যেমন ঠিক, তার পাশাপাশি এটাও সত্যি যে আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি। তাহলে ক্রিশ ব্যানার্জি, আমাকে বিয়েটা করতে কেন রাজি হয়েছিল? ইনফ্যাক্ট এঙ্গেজমেন্টটাও হয়ে যাচ্ছিল আমাদের। সেটা মম চেয়েছিল বলে। শোনো যারা, হ্যালো ক্রিশ, যারা যেটা চায় সেটা ও আদায় করতে পারে। সেদিন যেমন তোমায় পাইনি, তাই আজ আমি এমন ভাবে পুরো গেম প্ল্যানটা করেছি যে তুমি আমার থেকে আর পালাতেই পারবে না। আমি আর কিছুতেই তোমাকে হারিয়ে ফেলতে পারবো না ক্রিশ, তুমি আমার। জোর করে কি ভালোবাসা আদায় করা যায় যারা ম্যাডাম? জোর করে কি করা যায় কি যায় না সেটা আমি এখন দেখাবো রাধা। আর তাছাড়া তুমি কেন এত কথা বলছো বা কেনই বা এত ভাবছো আমি বুঝতে পারছি না। আমার ক্রিশের কথা না ভুলে যাও। ক্রিশ ব্যানার্জি বলে কেউ যে কোনোদিন তোমার জীবনে এসেছিল সেটা তুমি ভুলে যাও। ভাবো যে একটা স্বপ্ন দেখেছিলে, ঘুম ভেঙে চোখটা খুলে দাও আর দেখো যে ক্রিশ আর তোমার জীবনে নেই। ক্রিশ এখন আমার,
না যারা না, তুমি ভুল করছো। আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি, আর জোর করে কোনোদিনও ভালোবাসা পাওয়া যায় না। শোনো যারা, ইটস বেটার তুমি আমাদের বাড়ি প্রপার্টি আমাদের ফেরত দিয়ে এখান থেকে চলে যাও। তাতে হয়তো তোমার প্রতি আমার একটু রেসপেক্ট থাকবে। এটা আমার থেকে ছিনিয়ে নিয়ে তুমি কি করবে ক্রিশ? ছিঁড়ে ফেলবে? নাও নাও, ধরো ধরো, ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো। আসলে কি বলো তো, এই দলিলটার না রেজিস্ট্রি হয়ে গেছে। তাই তুমি এটা ছিঁড়ে ফেললেও আমি আরো একটা সার্টিফাই কপি বার করে নিতে পারবো। খুব একটা লাভ হবে না এটা ছিঁড়ে ফেলে। এই একদম ঠিকই করছে যারা, একেবারে বুলেটের মতো ঝঞ্ঝরা করে দাও এদের। হ্যাঁ, আরে এসব কি হচ্ছে আমি বুঝতে পারছি না। একদিকে রানাকে পাওয়া যাচ্ছে না, আর যারা তুমি এসব। এখন আমি একদম নিশ্চিত কাকুন্দি, রানাদাকে জারা ম্যাডামই কিডন্যাপ করিয়েছেন। আর ওনার উদ্দেশ্যটা কি সেটাও আমি বুঝতে পেরেছি। আমাদের বাড়ি ব্যবসা সবকিছু আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমাদের পথে বসানোর যে প্ল্যানটা উনি করেছিলেন, রানাদা থাকলে উনি জানতেন যে আমাদের সর্বশান্ত করাটা সম্ভব নয়। সেটা বুঝেই আগেই উনি রানাদাকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন। কি তাই তো জারা ম্যাডাম? বাবা রাধা, তোমার মাথা তো দেখছি হেভি বুদ্ধি। এইটুকু একটা টাইমের মধ্যে কি সুন্দর ভালো গল্প বানিয়ে ফেললে। একদম বাজে কথা বলবে না। কোথায় রেখেছো আমার রানাকে? বলো কোথায় রেখেছো? আমি কিন্তু তোমায় ছাড়বো না জারা। বড্ড বেশি সাহস হয়ে গেছে না তোমার? আমার গায়ে হাত দিয়ে কথা বলছো তুমি? আর একটা কথা বললে না ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। আর তাছাড়া কেউ দেখেছে নিজের চোখে যে আমি রানাকে কিডন্যাপ করেছি? হ্যাঁ, চোখে হয়তো দেখিনি, কিন্তু আপনি কি করতে পারেন না পারেন সেটা আমরা খুব ভালো করেই জানি। সো হোয়াট? তোমরা কি জানো না তাতে কিচ্ছু এসে যায় না। মুখের কথায় কেউ কিচ্ছু প্রুফ করতে পারে না। প্রমাণ দেখাও, প্রমাণ দিয়ে কথা বলো। হ্যাঁ, আমি সেটাও প্রমাণ করে দেব। সে তুমি করতেই পারো, কিন্তু তার আগে তোমরা সবাই নিজেদের জিনিসপত্র নিয়ে আমার বাড়িটা ফাঁকা করে দাও। ফুটপাতে গিয়ে দাঁড়াও, তারপর তোমার যা যা প্রমাণ করার করো। যারা প্লিজ, যারা প্লিজ এইভাবে পাগলামি করো না। আমাদের বাড়ি আমাদের ফিরিয়ে দাও। আমি নিজে বদলে গিয়ে বুঝেছি অন্যের খারাপ করলে নিজের ভালো হয় না। আমি নিজেই তার জলজ্যান্ত প্রমাণ। মম, যারা ভালোবাসে তো একতরফা হয় না। কৃষ তোমায় ভালোবাসে না, ও রাধাকে ভালোবাসে। যারা তুমি আমেরিকা চলে যাও, গো ব্যাক টু আমেরিকা। তোমার ক্যারিয়ারে মন দাও, দেখো তুমি খুব ভালো একটা লাইফ পার্টনার পেয়ে যাবে। কৃষের চেয়ে অনেক ভালো তুমি একটা লাইফ পার্টনার পাবে যে তোমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে রাখবে। এসব কথা বলে আমার কাছে কোনো লাভ নেই আন্টি। আমি শুধু কৃষকে ভালোবাসি, আমি কৃষকে চাই, আর আমি যেটা চাই সেটা আমি নিয়ে নিতে পারি। আমি তোমাদের সব ফিরিয়ে দিতে পারি, কিন্তু একটা শর্ত, আমি কৃষের সাথে সংসার করতে চাই। তুমি রাধাকে ডিভোর্স দেবে আর আমাকে বিয়ে করবে, আর তার বদলে এই বাড়ি সম্পত্তি বাকি যা যা আমি তোমাদের থেকে নিয়ে নিয়েছি সব ফিরিয়ে দেবো। বলো রাজি? আর ইউ ক্রেজি যারা? আমি রাধাকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব, সেটা তুমি স্বপ্নতেও ভেবো না। রাধা আমার স্ত্রী, আমার জীবন সঙ্গিনী। আমার জীবনে রাধার জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না, কেউ না। বাহ, অসাধারণ। তাহলে তোমরাও আর কেউ কোনোদিন তোমাদের বাড়ি সম্পত্তি কিচ্ছু ফেরত পাবে না। যাও, প্রত্যেকটা মানুষকে নিয়ে রাস্তায় গিয়ে বসো, ফুটপাতে বসে ভিক্ষে করো, যাও।
শাট আপ সারা, অনেকক্ষণ ধরে তুমি যা খুশি তাই বলে যাচ্ছ। রাধা না, তুমি এই বাড়ি থেকে বেরোবে। আচ্ছা আন্টি, আমাকে একটা কথা বলো, হঠাৎ করে তুমি রাধার হয়ে এত সালিশি গাইছো কেন বলো তো? তোমার তো এতদিন বক্তব্য ছিল যে রাধার মতো মোটা আনকালচার গাইয়া একটা মেয়ে কৃষের বউ হওয়ার যোগ্যই না। আর রাধার ক্যারেক্টারিস্টিক্স এর কোনোটাই তো চেঞ্জ হয়ে যায়নি, তাহলে হঠাৎ করে রাধার ওপর তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ কেন হয়ে গেল? কারণ আমি রিয়েলাইজ করেছি রাধা ভালো মানুষ, ওর একটা সুন্দর মন আছে যে সবাইকে ভালোবেসে এই বাড়িটাকে, পরিবারের সবাইকে একজোট করে একসাথে আগলে রাখবে। সেটা তুমি কোনোদিন পারবে না। বাট রাধাও তো আগলে রাখতে পারলো না আন্টি। সে তো তোমার মতো নীচ বিশ্বাসঘাতক খারাপ মেয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে। বাহ 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 বাহ, নাইস নাইস। এতদিন আমি তোমার চোখের মণি ছিলাম, আর এখন আমি বাজে নীচ বিশ্বাসঘাতক একটা মেয়ে হয়ে গেলাম। বাহ, আমি জানতাম আন্টি, জানো তো, আমি খুব ভালো করে জানতাম যে তুমি আমার জন্য কোনোদিন কিচ্ছু করবে না। ইনফ্যাক্ট তোমার কিছু করার ক্ষমতাই নেই, তাই আমি আমার নিজের ব্যবস্থা নিজেই করে নিলাম। আড়াল থেকে আমি সমস্ত নাটকটাই শুনছিলাম। তুমি এতদিন ধরে এই ঘোরটাই পাকাচ্ছিলে না? তোমার চিন্তা কি আছে? 50 লাখ তো আলমারিতে আছে। কাম অন, তোমরা কি ডিসিশন নেবে তাড়াতাড়ি নাও আর আমায় জানাও, এত টাইম নেই আমার কাছে। শোনো, আমরা তোমার এগেনস্টে কোর্টে যাব। একটা জাল দলিলের ওপর ভিত্তি করে তুমি আমাদের এই বাড়ি, ঘর, দোর, ব্যবসা, এই সমস্ত কিছু কেড়ে নিতে পারো না যারা। দেশে কি আইন কানুন কিচ্ছু নেই ভেবেছো তুমি? তুমি কি কোর্টে যাওয়ার কথা ভাবছো নাকি শুভেন্দু ব্যানার্জি? কোর্টে যাতায়াত করতে করতে না তোমার পায়ের জুতো শুকতলাটা ক্ষয়ে যাবে, কিন্তু জাস্টিস পাবে না। পাবো পাবো পাবোই। পাবে না মিস্টার শুভেন্দু ব্যানার্জি, কারণ তোমার সাথে কোনো রকম ইনজাস্টিস করা হয়নি, কোনো রকম অবিচার তোমার সাথে করা হয়নি। তুমি দানপত্র করে এই গোটা বাড়িটা আমার নামে লিখে দিয়েছো, আর তার উপর বেস করে আমি বাড়ির দলিলটা বার করে ফেলেছি। আর তুমি যে দলিলটার কথা বলছো না, সেটাই নকল। কিসের ওপর বেস করে কোর্টে কেসটা লড়বে? সবাই এত কথা বলছে আর আমার চুপ করে থাকাটা না ঠিক দেখাচ্ছে না। জানো তো যারা যারা অপরাধ করে চলে যাওয়ার সময় না একটা না একটা প্রমাণ ঠিক রেখে যায়। অপরাধটা আমি করিনি, অপরাধ করেছে রাধা। এই রাধা আমার থেকে আমার কৃষকে ছিনিয়ে নিয়েছে, তাই জন্য আজ ব্যানার্জি বাড়ির এই অবস্থা। তুমি কৃষকে ডিভোর্স দাও, এই বাড়ি ছেড়ে চলে যাও, দেখবে সবটা আগের মতো হয়ে গেছে। রাধা এই বাড়ি থেকে কোথাও যাবে না। ওর সিঁদুরের জোর তুমি জানো না যারা। রাধাকে তুমি কৃষ্ণ ঠাকুরের থেকে আলাদা করতে পারবে না। শোনো ঠাম্মি, তোমার এই বস্তা পচা সেন্টিমেন্টটা তুমি তোমার কাছে রাখো। আপাতত আমরা একটু বিজনেসে কথা বলি। বিজনেস? অ্যামেজিং। সারা, তুমি এতটা হার্টলেস আমি জানতাম না। তুমি কৃষকে নিয়ে বিজনেস করছো? বাহ সারা বাহ, তাহলে এখন আমি তোমার জীবনে একটা লেনদেনের মাধ্যম হয়ে গেছি। বাহ সারা বাহ, গ্রেট। বাহ, এই তুমি কৃষকে ভালোবাসো বলে দাবি করছিলে। আমার ভালোবাসার মর্যাদা তোমাদের কৃষ দিল কোথায়? সোজা আঙুলে ঘি উঠছিল না, তাই আমাকে আঙুলটা বাঁকাতে হলো। তোমরা সবাই, তুমি, রাধা, কৃষ, সবাই মিলে আমাকে এটা করতে বাধ্য করেছো। এই শোনো, কাউকে ভালোবাসতে গেলে না তাকে ছাড়তে জানতে হয়। আর যারা সবকিছু দখল করতে চায় তারা শুধু নিজেকে ভালোবাসে। বাবা, এটা তো খুব ভালো কথা বললে। আমি যেটা চাই সেটা আমি দখল করার চেষ্টা করব না, আদায় করার চেষ্টা করব না। সারাটা জীবন কি তোমার মতো সাদা শাড়ি পরে ত্যাগের পরাকাষ্ঠা হয়ে জীবনটা কাটিয়ে দেবো নাকি? দয়া করে তোমার মুখটা বন্ধ করো যারা। একটা মানুষের ত্যাগকে তুমি সম্মান করতে না পারো, কিন্তু অসম্মান করো না, সে অধিকার তোমার নেই।
উফ বাবারে বাবা, এই নাটক যে কখন শেষ হবে কে জানে। যারা এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে এরপর তো ফ্ল্যাট ট্যাট ভাড়া নিতে হবে। বাবা কত কাজ। শোনো, তোমাদের অনেক কথা না অনেকক্ষণ ধরে শুনছি, আর না। আমার সোজা কথা, হয় রাধাকে ক্রিশ ডিভোর্স দেবে, রাধা বাড়ি থেকে চলে যাবে আর আমি ক্রিশকে বিয়ে করব, আর না হয় তোমরা বাড়ি থেকে চলে যাবে, ফুটপাতে বসে ভিক্ষে করবে। চয়েস তোমাদের, বলো কি করবে।